দেখুন আপনার ফোনে লক স্ক্রিন যাই থাকুক না কেন, সেটা ফিঙ্গারপ্রিন্ট হতে পারে কিংবা প্যাটার্ন পাসওয়ার্ড যাই হোক না কেন, তিনটে হিডেন সেটিং রয়েছে যেটা আপনার স্ক্রিন লকের জন্য অবশ্যই জানা দরকার। এবং একটা স্পেশাল সেটিং রয়েছে যে সেটিংয়ের কথা নর্মালি আলোচনা হয় না, অনেকে জানেন না, কিন্তু ওই সেটিংটার কাজ যে জানবে সে অনেক কিছু সুবিধা পাবে ওই সেটিংটাকে কাজে লাগিয়ে। তো চলুন ভিডিওটা দেখে নিই এবং পরপর সেটিংগুলো দেখে নিই। তো আপনি কি করবেন, আপনার ফোনে যে মেন সেটিং সেই সেটিংয়ের এখানে আসবেন। আসার পর এখানে দেখুন অনেকের ফোনে হোম স্ক্রিন লক স্ক্রিনের ভেতরে অপশানটা পাওয়া যায়, অনেকের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ভেতরে যখন আপনি যাবেন, যাওয়ার পর স্ক্রল করে যখন ডিভাইস আনলকের ভেতরে ক্লিক করবেন, এখানে লক স্ক্রিন বা স্ক্রিন লক অপশানটা পাবেন। এবারে মেন পয়েন্টে যাওয়ার আগে একটাই অনুরোধ করব, দেখুন একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস আমার থাকলো, কমেন্ট করে জানাবেন, পরামর্শ দেবেন কেমন লাগছে ভিডিও, কোনো পরামর্শ থাকলে জানাবেন এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই শেয়ার করবেন, অনেকেরই এটা জানার প্রয়োজন রয়েছে। আপনি যখন আপনার ফোনে লক স্ক্রিন সেট করবেন তখন তিনটে সেটিং অবশ্যই মাথায় রাখবেন। যদি আপনি প্যাটার্ন লক দেন, অর্থাৎ এরকমভাবে যে লক সিস্টেম, এইরকমভাবে যদি আপনি লক সিস্টেম দিতে চান তাহলে দেখুন এই যে এরকমভাবে আসছে না, এই যে ড্রটা করলাম এই ড্রটা কিন্তু দেখা যাচ্ছে, দেখলেন? এটা কিন্তু ঠিক নয়। যখন আপনি পাবলিক প্লেসে থাকবেন বা কিছু হবে তখন এই দেখা যাওয়াটা ঠিক নয়, কারণ এটা দেখা গেল তারপরে যদি আপনার ফোন হারিয়ে যায়, চুরি হয়, পরিস্থিতি কি হতে পারে, খুব সহজে লকটা খুলে যাবে, তাই না? তো এটা আপনি করবেন না। এটা কি করবেন, এখানে দেখুন এই যে শো ট্র্যাক, এটাকে আপনি অফ করে দেবেন। অফ করলে কি হবে, এখানে এসে এইটা যখন করব তখন কিন্তু দেখা যাবে না। আপনি খেয়াল করলেন বিষয়টা? তো এটা অবশ্যই আপনি অফ করবেন। দ্বিতীয় যেটা মনে রাখার দরকার, এখানে দেখুন একটা অপশান উঠে আছে যে ডিলিট ওল্ড পাসওয়ার্ড। জিনিসটা কি, দেখুন অনেক সময় আমরা যখন পাসওয়ার্ড চেঞ্জ করি তখন একটা পুরানো পাসওয়ার্ড অনেক দিন মনে থাকে, কিন্তু যখন নতুন পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম অনেক ক্ষেত্রে হয় কি হুট করে যদি ভুলে যায়, সেক্ষেত্রে কিন্তু ফোন অপশান দেয় যে ওল্ড পাসওয়ার্ড যেটা, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ব্যবহার করতে পারেন বা সেটাকে ইউজ করতে পারেন যদি আপনি বর্তমানের পাসওয়ার্ডটা ভুলে যান, অর্থাৎ একটা ব্যাকআপ। কারণ যদি আপনি বারবার পাসওয়ার্ড ভুলে যান এবং ভুল ট্রাই করেন সেক্ষেত্রে ফোনটা লক হয়ে যায় এবং সেটা আর এক জটিলতা তৈরি করে। কাজেই এই জায়গাটা কিন্তু আপনার মাথায় রাখা দরকার, হুট মাত্রে এসে ডিলিট ওল্ড পাসওয়ার্ড এটা করবেন না। যদি করেন সেটা অবশ্যই মাথায় রাখবেন যে নতুন পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেটা যেন 100% আপনার নিয়ন্ত্রণে থাকে, আপনি মনে রাখতে পারেন। এখানে দেখুন ডিলিট ওল্ড পাসওয়ার্ডের টাইম পিরিয়ডও দিয়েছে, দেখুন আস্তে আস্তে টাইমটা কিন্তু কমতে শুরু করবে, 95 ঘন্টা 55 মিনিট অর্থাৎ 96 ঘন্টার মতো। এবারে আপনি বুঝতে পারছেন তো, 24-48 মানে অর্থাৎ এই 4 দিন এই সুযোগটা থাকে, অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে নতুন পাসওয়ার্ডের সাথে যদি অ্যাডজাস্ট আপনি নাও হন সেক্ষেত্রে আপনার পুরানো পাসওয়ার্ড কিন্তু কাজ করে দেবে। হ্যাঁ, আপনি এটা করতে পারেন। এখানে যদি চান যে না দরকার নেই আমার নতুন পাসওয়ার্ড ঠিক আছে, সেক্ষেত্রে এখানে ডিলিট ওল্ড পাসওয়ার্ড এটা কিন্তু করে এখানে ডিলিট করতে পারেন। এবং খুব বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন, আপনি কি দিয়েছিলেন সেটাও মনে করতে পারছেন না, সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু অপশান আছে দেখুন টার্ন অফ পাসওয়ার্ড করার, অর্থাৎ এটা যদি আপনি করে দেন এবং এখানে ডিসেবল করে দেন তাহলে আপনার যা পাসওয়ার্ড রয়েছে এবং এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট সব কিন্তু ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনে কোনো লক সিস্টেম সেই মুহূর্তে কাজ করবে না। অর্থাৎ আপনার কিন্তু এটা মাথায় রাখা দরকার যে আপনি দেখে নেবেন প্রথমত যেই ডিলিট ওল্ড পাসওয়ার্ড আপনার আমার মতে রাখা উচিত। আপনি এখানে যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করেছেন তাই হুট করে আপনি ডিলিট ওল্ড পাসওয়ার্ড করে দেয়, অনেকেই করে দেয়, সেটা করবেন না। আপনি যদি ভুলে গিয়ে থাকেন, এই যে ভুলে যাওয়ার আগে
এই টার্ন অফ পাসওয়ার্ড করে দিতে পারেন, কিন্তু আপনি পাসওয়ার্ডটাই যদি টার্ন অফ করে দেন সেক্ষেত্রে আপনার ফোনের কোনো সিকিউরিটি থাকবে না। এবং লাস্ট যে পয়েন্ট বলবো, যেটা প্রত্যেকে জানা উচিত, অনেকে এই বিষয়টা জানে না, কভার করতে চায় না, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, আমাদের ফোন তো হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে। আমরা যখন রাস্তাঘাটে যাই তখন অনেক সময় কি হয়, পকেট থেকে কিছু না কিছু হতে পারে। তো সেই রকম সিচুয়েশান থেকে নিজেকে বাঁচানোর জন্য, ফোনটাকে বাঁচানোর জন্য আপনি কিন্তু ট্রাভেলিং করার সময় একটা কাজ করতে পারেন। এখানে দেখুন নিচের অপশান রয়েছে যে রিকোয়ার পাসওয়ার্ড টু পাওয়ার অফ, অর্থাৎ এই জায়গাটা এসে আপনি যদি এটাকে করে দেন অন, এবং বর্তমানে যে আপনার যে পাসওয়ার্ড রয়েছে বা যে প্যাটার্ন লক রয়েছে সেটা করে দিয়ে এটা অন করে দিলে কি হবে, কেউ কিন্তু আপনার পারমিশন ছাড়া, অর্থাৎ আপনি যে পাসওয়ার্ড হোক, ফিঙ্গারপ্রিন্ট হোক, প্যাটার্ন হোক সেটা করে রেখেছেন, সেটা ছাড়া ফোন কিন্তু পাওয়ার অফ হবে না, ফোন সুইচ অফ হবে না। বুঝতে পারছেন তো? হাতে নাতে ধরতে পারবেন, অন্য ফোন থেকে আপনার ফোনে কল করবেন, ধরে ফেলবেন। কারণ আজকের ডেটের যে ব্যাটারিগুলো সেগুলো সহজে খোলা যায় না, কাজেই চোর কিন্তু সহজে ফোন চুরি করে বাঁচতে পারবে না যদি আপনি এইটাকে কাজে লাগাতে পারেন। তবে সকল সময় যদি না রাখতে চান, যখন তখন এসে এটাকে আপনি কিন্তু বন্ধ করে দিতে পারেন। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশান। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।